দেখো এই মুহূর্তে একটা ভীষণ বড় আপডেট আছে যে তোমাদের জেনপাস ইউজি 2024 যেটা তোমরা অধীর আগ্রহে বসেছিলে যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তোমাদের টাইম টেবিল দিয়ে দিয়েছে, কাউন্সিলিংয়ের একটা নোটিফিকেশন দিয়েছে। আমরা দুটো সম্পর্কে একটু দেখে নিই। সবচেয়ে প্রথম হচ্ছে এই টাইম টেবিলে যদি তুমি যাও তো সেই টাইম টেবিল থেকে কি দেখতে পাবে, মানে তোমার কবে কোন ডেট থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে সেই বিষয়ে, কবে শেষ হবে, প্রতিটা জিনিস বলা আছে। আর এর উপর ভিত্তি করে পরেই কিন্তু আমরা এএনএম জিএনএম এর কাউন্সিলিংও বিচার করতে পারবো। এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে সেটাও আমরা দেখতে পাবো। খুব ভালো করে মন দিয়ে শুনো, দেখতে পারলে বুঝতে পারবে যে কবে থেকে তোমাদের কাউন্সিলিং এর কি কি প্রসেস হচ্ছে। সবচেয়ে প্রথম তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন, ফিস, চয়েস ফিলিং, এই প্রসেসটা শুরু হচ্ছে 30 তারিখ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ কাউন্সিলিং প্রসেস তোমাদের আমি যথারীতি বলেছিলাম যে এই তোমার আগস্টের লাস্টের দিকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের শুরু হয়ে যাবে। তো যথারীতি সেইটাই কিন্তু শুরু হচ্ছে 30/8/2024, 30 অগাস্ট থেকে 4 অগাস্ট পর্যন্ত, তো 4 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে, ফিস পেমেন্ট করতে পারবে, চয়েস ফিলিং করতে পারবে। এই নিয়ে আমি কালকে আবার একটা বিস্তারিত ভিডিও দেবো যে তুমি কেমনভাবে চয়েস ফিলিং করবে না করবে, আমি সব কিছু বলবো, চিন্তার কিছু নেই, একটু ধৈর্য ধরো, আমি সব কিছু বলবো। এরপর দেখো চয়েস লকিং কিন্তু তুমি করতে পারবে 3 তারিখ থেকে 4 তারিখে, এটাই নিয়ম হয়ে থাকে। চয়েস লকিং যেই দিনে চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট সেই দিনেই তুমি বা তার আগের দিন থেকে করতে পারবে। ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট বেরোবে, অর্থাৎ তুমি প্রথম রাউন্ডে কোনো কলেজ পেলে কি পেলে না সেটা হচ্ছে তুমি জানতে পারবে কবে, সেটা হচ্ছে তোমার কাছে 6 তারিখ, 6 সেপ্টেম্বর তুমি জানতে পারবে যে তুমি কোনো কলেজ পেলে কি পেলে না। আচ্ছা, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, এটা কি তুমি একটা কলেজ ধরো পেলে, তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় তুমি ইয়েস আপগ্রেডেশন করবে, নয়তো তুমি নো আপগ্রেডেশন করবে। তো এটা করার আগে তোমাকে অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে একটা, সেটা এবছর 1000 টাকায় রাখা হয়েছে। সেই বিষয়েও আমি তোমাদেরকে নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, এই কাউন্সিলিং নোটিফিকেশন, এই দুটো নোটিফিকেশনকে তোমরা খুব ভালো করে পড়বে আর নিজেদের কাছে রাখবে, খুব ইম্পর্টেন্ট। যদিও আমি তোমাদেরকে সব কিছুভাবে হেল্প করবো, চিন্তার কিছু নেই, তবুও আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে কি বলা হয়েছে। তোমাকে প্রথমত রেজিস্ট্রেশন যখন করবে, কাউন্সিলিংয়ে বসার জন্য, পার্টিসিপেট করার জন্য 500 টাকা দিয়ে পরে রেজিস্ট্রেশন করতে হবে। সেই বিষয়ে এখানে বলা আছে, একটু দেখে নাও। তোমার খুব ভালো করে দেখো, তুমি যে জিএমআর র্যাঙ্কটা সিকিউর করেছো, যেটা পেয়েছো, সেই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু তোমার কাউন্সিলিং হবে, বড় বড় করে এখানে লিখে দেওয়া আছে। আর তোমাকে 500 টাকা দিয়ে পরে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে যদি তুমি পার্টিসিপেট করতে চাও। এই 500 টাকাটা কিন্তু নন রিফান্ডেবল, তুমি কোনোভাবেই রিফান্ড পাবে না। কিন্তু তুমি যখন ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়ে যাবে, আচ্ছা এইখান থেকে তোমাকে তোমার নিজের এইচএস এর মার্কস সব পুট করতে হয়, আমি দেখাবো, চিন্তার কিছু নেই। যখন তুমি তোমার কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট পাবে, সেই রেজাল্ট বের করার পরে সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা তোমাকে অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে। এইটা যদি তুমি না দাও, যদি তোমার কোনো একটা কলেজ অ্যালট হয়েছে তবুও তুমি যদি এটা না দিয়েছো, তাহলে তুমি আর ফার্দার কোনো কাউন্সিলিং এর রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এটা দেওয়াটা একদম জরুরি। এটা দেওয়ার পর একটা অ্যালটমেন্ট লেটার পাবো, সেই অ্যালটমেন্ট লেটারটা পাওয়ার সাথে সাথে আমরা 6 তারিখে হচ্ছে আমাদের রেজাল্টটা বেরোলো, সেই 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় থাকবে। তার মধ্যে যেই ইনস্টিটিউটটা আমার অ্যালট হয়েছে সেই ইনস্টিটিউশনে গিয়ে পরে আমাকে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করাতে হবে। তো এইখানে হচ্ছে তোমার কাছে দুটো অপশন থাকবে, যে নো আপগ্রেডেশন নাকি ইয়েস আপগ্রেডেশন। অর্থাৎ ইয়েস আপগ্রেডেশনের অর্থ হলো তুমি যেই কলেজ পেয়েছো, তুমি চাইছো তার থেকেও ভালো একটা কলেজ পেতে, তার মতন করে তোমাকে চয়েস ফিলিং করতে হবে, সাজাতে হবে। তার জন্য আমি অবশ্যই সবসময় বলি যে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, আমি যেরকমভাবে বলবো সেইভাবেই সাজাবে, নয়তো বিপদের অ্যাক্সেস হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না যে তোমার পরবর্তী রাউন্ডে তোমাকে কেমনভাবে এগোলে তোমার সুবিধা হবে, একটা ভালো কলেজ পাবে, একটা পার্টিকুলার নিয়ম আছে, সেইভাবেই সাজানো আমি অবশ্যই বলে দেবো, তোমাদেরকে শিখিয়ে দেবো। তো সেইটার পরে তোমাকে ইনস্টিটিউটে গিয়ে পরে এই 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। ভেরিফিকেশনে যদি তুমি চাও যে ইয়েস আপগ্রেডেশন করতে, ভেরিফিকেশনে ইয়েস আপগ্রেডেশন করলে একটা ফর্ম সাবমিট করতে হবে। তারপর তোমার যদি ওখানে ভেরিফিকেশন কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়, ধরো তুমি ইডাব্লিউএস কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট শো করতে পারছো না, এবছর অনেক জনের হবে ওবিসি এ কিন্তু ওবিসি এ সার্টিফিকেট শো করতে পারছো না, তারা কিন্তু সকলেই জেনারেলে কনভার্ট হয়ে যাবে, জেনারেলে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমার যদি সেকেন্ড রাউন্ডে যখন পার্টিসিপেট করবে, সেই সেকেন্ড রাউন্ডের জন্য তোমাকে আর নতুনভাবে কিন্তু সাজাতে দেবে না কলেজ, যেটা সাজানো ছিল সেটার উপরে ভিত্তি করেই হবে। 12 তারিখ তার রেজাল্ট বেরোবে, 12 তারিখের পরে আবার তোমাকে ওই ইনস্টিটিউটে গিয়ে পরে তোমাকে লাস্ট ফাইনাল বারের জন্য এই 12 থেকে 18 তারিখের মধ্যে ঠিক করতে হবে যে তুমি কলেজে ভর্তি হবে কি হবে না। যদি তুমি কলেজে ভর্তি হয়ে যাও, তুমি আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। যদি তুমি কলেজে ভর্তি না হও, তখন কিন্তু তোমার হাতে আর কোনো কলেজ থাকবে না, তুমি মানে একদম পুরো নীল হয়ে যাবে। তো অবশ্যই সেকেন্ড রাউন্ডে যে কলেজ পাবে সেই কলেজে অ্যাডমিশন হয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মপ আপ রাউন্ডের যে ডেট দিয়েছে, মপ আপ রাউন্ডের সময় আবার নতুনভাবে পেমেন্ট করতে হয়। যারা প্রথম থেকেই রেজিস্ট্রেশন করে আসছো, অর্থাৎ পুরনো মানে
আগেও রেজিস্ট্রেশন করেছে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, দিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছো, তাদেরকে 200 টাকা দিতে হয়। আর যারা আগে কোনোদিনই পার্টিসিপেট করেনি, প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করছো, কাউন্সিলিংয়ে বসছো, তাদেরকে 700 টাকা দিতে হয়। যারা ভাবো যে মপ আপ রাউন্ডেই বসবো, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে বসবো না, তাদের মতন বোকা কেউ হয় না, ঠিক আছে? বসতে হলে একদম প্রথম রাউন্ড থেকেই বসবে, কারণ মপ আপ রাউন্ডে আসার আগেই সব সিট ম্যাক্সিমামটা ভর্তি হয়ে যায়। তো এই মপ আপ রাউন্ডে তোমার শুরু হচ্ছে 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট আর সব কিছু চলবে, চয়েস ফিলিং চলবে। যেটা রেজাল্ট বেরোচ্ছে 24/9 তোমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে, আর তোমাকে ভেরিফিকেশনটা 27/9 মধ্যে কমপ্লিট করে নিতে হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বরের 27 তারিখের মধ্যে আমাদের কলেজে ভর্তি কমপ্লিট, তাহলে তোমাদের অক্টোবর মাস থেকে ক্লাস শুরু, ঠিক আছে? এরপর এটার উপর ভিত্তি করে পরে আমরা এএনএম জিএনএম এর ক্ষেত্রেও বলতে পারি যে এএনএম জিএনএম এর কিন্তু এই যতক্ষণে জেনপাস ইউজির কাউন্সিলিংটা শুরু হচ্ছে, মোটামুটি মপ আপ রাউন্ডটা চলা শুরু হয়ে গেছে, তখন আমাদের এএনএম জিএনএম এরও কাউন্সিলিং শুরু হয়ে যাবে। মানে জেনপাস ইউজির মপ আপ রাউন্ড যতক্ষণে চলা শুরু হয়েছে, তখন এএনএম জিএনএম এরও রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে? বা এটা শেষ হলো 27 তারিখের কাছাকাছি সময়ে তোমাদের এএনএম জিএনএম এরও একদম কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের রেজাল্ট বেরোবে কবে? এএনএম জিএনএম এর সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ তোমাদের এএনএম জিএনএম এর রেজাল্ট বেরোবে, বা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এএনএম জিএনএম এর রেজাল্ট বেরোবে। তার ঠিক 15 থেকে 20 দিনের মাথাতে আর কি তোমার কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর এইখানে যে নোটিফিকেশনটা ছিল, এই নোটিফিকেশনটাকে ভালো করে নিজের কাছে রাখবে। এইখানেও অনেক কিছু ডিটেলস বলা আছে যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আমি যদিও আগে বলে দিয়েছি যে প্রভিশনাল সিলেক্টমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, ক্লাস 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, আন্ডারটেকিং ফর্ম, ইউনিক অ্যালটমেন্ট আইডি, এইটা নিয়ে আমি বিস্তারিত আগেও ভিডিও বানিয়েছি। ডোমিসাইল সার্টিফিকেট, তারপর তোমাকে মেডিকেল সার্টিফিকেট, আরও সব নিয়ে যেতে হবে, ইডাব্লিউএস সার্টিফিকেট, তো এগুলো নিয়ে যেতে হবে। দেখো এখানে মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে এবছরও কিছু বলেনি সেইভাবে, আমি তো দেখতে পেলাম না মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে বলেনি, কিন্তু মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নিয়ে যাবে, কারণ কলেজ ভেরিফিকেশনে লাগবে। দুটো ভেরিফিকেশন হয়, একটা পিআই ভেরিফিকেশন আর একটা হচ্ছে ইনস্টিটিউট ভেরিফিকেশন। তো পিআই ভেরিফিকেশনে যদি তোমার নাও লাগে, ইনস্টিটিউট ভেরিফিকেশনে কিন্তু তোমার লাগবে, যবে তুমি ভর্তি হতে যাবে সেদিনে কিন্তু তোমার অবশ্যই লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। বাকি এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি বিস্তারিত এই নিয়ে পরবর্তী সময়েও আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো, চিন্তার কিছু নেই। তো আপাতত এটাই হলো, এবারে আমরা চলো একটা অন্য ক্লাসে যাই।